আজকে সকাল 9টা বাজে, রবিবার। তো আমি একটা ফার্স্ট রাইড ধরলাম উবের থেকে নিউ টাউন টু শিয়ালদা। তো শিয়ালদা রাস্তা যাওয়ার পথে আমি কিছু কিছু জিনিসগুলো আপনাদের বলবো, যেটা সোম থেকে শনি পর্যন্ত এই নিউ টাউন মেন রোডটা যেটা চিংড়িঘাটার দিকে যাচ্ছে তার টোটালটাই পুরো জাম হয়ে থাকে। যেহেতু আজকে রবিবার তাই ফাঁকা, তো ফেয়ারটাও কম ছিল রবিবার দিন। তা আমি চলে গেলাম ভাড়াটা রাইডটা নিয়ে। তো দেখুন যে রাস্তায় পুরোটা ফাঁকা। আর এই যে বাঁ দিকে যে রাস্তাটা দেখছেন, এটা সেক্টর 5-এ যাওয়া যায়। আর আমি এখান থেকে এই সিগন্যালটা দেখছেন, যেটা বাঁ দিকে চলে গেলে সেক্টর 5-এর দিকে, সোজা চলে গেলে সেক্টর 5-এর ভেতরে। আমি ডান দিকে নিয়ে টেকনোপলিস, এই সামনে দেখতে পাচ্ছেন যে টেকনোপলিসের বিল্ডিং, এই যে। তো এখান থেকে আমি সোজা যাব। আর মেট্রো স্টেশনে এখনও কাজ চলছে টেকনোপলিসের। আর এই যে বাঁ দিকে যেটা দেখছে, এখান থেকে বাঁ দিকেও যাওয়া যায় না, ডান দিকেও যাওয়া যায় না, সোজাই আপনাকে যেতে হবে। ওদিক থেকে শুধু আসবে বাঁ দিক থেকে যেটা, সেটা হলো আপনার নিউ টাউনের দিকে যেতে হয়। আর সামনে গিয়ে যদি আপনি সল্টলেকের দিকে যেতে চান, তাহলে দুটো রাস্তা আছে। এক হলো নয়াবাজার, যে এই যে সিগন্যালটা ডান দিকে, এখান থেকে যেতে হবে। এখানে সামনে ডান দিকে একটা ইউটার্ন আছে। এই যে ডান দিকে গেলে আপনি সল্টলেক সেক্টর 1 থেকে যেতে পারবেন। আর সোজা আজকে যেটা, এটা বাঁ দিকে যে রাস্তাটা চলে গেল, এটা হলো আপনার সেক্টর 5-এর দিকে। এই ব্রিজের নিচের থেকে গিয়ে আপনি কুলনগরের রোডটা ধরে, সিটি সেন্টারের রোডটা ধরে আপনি সোজা গিয়ে সল্টলেকে ঢুকতে। আমি যেহেতু ব্রিজের উপর থেকে যাচ্ছি, আমি চিংড়িঘাটা যাব। সামনে নলবন মেট্রো স্টেশন, আর এইটাই হলো নিকো পার্কের মেন রাস্তা। এই বাঁ দিকে আমি ঢুকে যাব নিকো পার্কের রাস্তা, কেননা সামনে এই সিগন্যালটা পড়ে গেছে বলে আমি বাঁ দিকে টার্ন নিয়েছি। এটা পার্কের সামনে থেকে সোজা বেরোবো। রাস্তাটা একটু ফাঁকা, কেন আমি বাঁ দিকে টার্নটা নিয়েছি, ওখানে না হলে দাঁড়িয়ে থাকতে হতো। যেহেতু এটি আমার রানিং গাড়ি ছিল, তাই ইকো পার্কের সামনের থেকে সোজা টার্ন দেওয়া। প্রচণ্ড রাস্তা ভাঙা, এই রাস্তা থেকে রানিংয়ে বেরোনো যাবে না। তো আমি সোজাই দেখেন বাঁ দিকে নিকো পার্ক, এই হলো পুলিশ ক্যাম্প, এগুলো রয়েছে। আমি সার্ভিস রোড থেকে সোজা আমি চিংড়িঘাটার দিকে এগোচ্ছি। আমি এখন সেক্টর 4-এ চলে এসেছি, সামনে চিংড়িঘাটার সিগন্যাল। তো বাঁ দিকে চলে যাচ্ছে আপনার সোনারপুর, গড়িয়াহাট। এদিকে বাঁ দিক থেকে যাওয়া যাবে রুবি আর সায়েন্স সিটি, আর ডান দিকে ভিআইপি এয়ারপোর্ট কৈখালির দিকে চলে যাচ্ছে। তো আমি যাব এই সিগন্যাল থেকে সোজা, দেখাচ্ছি। এই যে সিগন্যালটা দাঁড়িয়ে আছে, বাঁ দিকে চলে যাবে রুবি, সায়েন্স সিটি, গড়িয়া, এই বাঁ দিকের রাস্তাটা। আর ডান দিকে চলে যাবে আপনার হলো এয়ারপোর্ট, কৈখালি, বারাসাত রোডটা। তো সিগন্যাল যথারীতি পড়ে আছে। তা দেখুন আমি সিগন্যালটা পার করব, এই ক্যানেল সাইড রোড ধরে সোজা আমি শিয়ালদা পৌঁছাবো। এ দেখো ডেলিভারি দুটো গাড়ি, যেটা ডান দিকে যাচ্ছে ওটা সল্টলেকের দিকে, যেটা সোজা যাচ্ছে এই যে সামনে যে সুইফট ডিজায়ার যাচ্ছে, এর পেছন ধরে সোজা আমি পৌঁছাবো। আর এখানে এটা কিন্তু অনে, চিংড়িঘাটার থেকে শুধু শিয়ালদা যাবে। এই দেখেন নো এন্ট্রি লেখা আছে, এদিকে গেলেই কিন্তু পুলিশে ধরবে উল্টো সাইডে। তো আমি ক্যানেল সাইড রোড ধরে সোজা আমি শিয়ালদার দিকে পৌঁছাবো। এখান থেকে আমি ডান দিকে টার্নটা নেব, ডান দিকে টার্ন নিয়ে সোজা যাবো। এটা একটা চৌরাস্তা মোড়, ক্যানেল সাইড। বাঁ দিকে যাবেন না, ডান দিকে গেলে আমি আবার সল্টলেকের দিকে যাব, ভিআইপি রোডটা। এখান থেকে আমি সোজা শিয়ালদার দিকে রওনা দিচ্ছি। ডান দিকে পেট্রোল পাম্প আছে, একটু টার্ন রয়েছে, সোজা সোজা আমি শিয়ালদার ফ্লাইওভারে উঠব। আর এই যে বাঁ দিকে যাচ্ছে, এটা ক্যানাল সাইড, সেই রোডটা যেখান থেকে আমি বললাম যে নো এন্ট্রি। এই শিয়ালদা চলে এসছে। আর এই হচ্ছে এনআরএস হসপিটাল শিয়ালদা বাঁ সাইডে।
এখানে প্রচণ্ড জাম হয়ে থাকে, রবিবার তাও ফাঁকা, কিন্তু তাও একটু জামের মধ্যে। এই যে এখানে ছোট ছোট আপনারা যদি কেউ গাছপালা শীতের মৌসুমে কিনতে চান, এখানে অল্প পয়সায় ফুল গাছের চারা বিক্রি হয়। ডান সাইডে যেগুলো দেখা যাচ্ছিল, সম্ভবত সামনে সিগন্যাল পড়েছে, আমি এখন ডান দিকে টার্ন নেবো, তো এই কারণে এইখানটা একটু জাম থাকে, বেশি জাম হয় না। আমি এখানে দাঁড়িয়ে যাব, গাড়ি চলে আসলো। দেখুন আমাকে এখানে ডান দিকে সিগন্যালটা দেয়নি, যখনই ডান দিকে সিগন্যালটা পড়বে আমি শিয়ালদার দিকে রওনা দেবো। শিয়ালদা কোর্ট, এই সিগন্যালটা পড়ে গেছে, ডান দিকে সব গাড়িগুলো দাঁড়িয়ে যাচ্ছে, এই সিগন্যালটা গ্রিন হয়ে গেছে, আমি এই ঢুকলাম। এখানে বাজার কলকাতা বাঁদিকে আছে, আর এই দেখেন শিয়ালদায় ঢুকে গেলাম। বাঁদিকে শিয়ালদা কোর্ট, আর বাঁদিকে মেট্রো স্টেশন। আর ওখানে দেখেন সামনে দেখে যাচ্ছেন কার পার্কিং লেখা। আপনারা যদি প্যাসেঞ্জার তুলতে হয় তাহলে এই কার পার্কিংয়ের থেকে তুলতে হবে, না হলে কিন্তু পুলিশ দেখলে ফাইন করবে। এই যে ঢুকছে কার পার্কিংয়ের দিকে, এখানে 59 টাকা পার্কিং চার্জ নেয়। তো আমি যতটুকু পার্কিংয়ে থাকবো না, আমি বেরিয়ে যাব প্যাসেঞ্জারকে নামিয়ে, এই কারণে পার্কিংয়ে ঢুকলাম না। এই ফ্যাশন সিটি, এখানে সব গাড়িগুলো প্যাসেঞ্জারকে এখানে নামায়, আগে পরে করে নামাতে হয়।